আর হলো যখন এ আয়াত শরীফ নাযিল হলো সূরা আল ইমরান, এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয়, না তার জ্ঞানের প্রসার কখন করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত শরীফ যখন নাযিল হয়ে গেল আল ইমরানের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না যেই পর্যন্ত না তোমাদের সবচেয়ে আদরের ভালোবাসার আকর্ষণের এমন কোনো কিছু আমি আল্লাহর রাস্তায় দান না করে দাও। অর্থাৎ নফল দান যদি তুমি না করো, ফরজ যেগুলো আছে, যাকাত আছে, আরো যা কিছু আছে এগুলো তো ফরজ, কিন্তু নফল দানের কথা বলা হয়েছে। সাহাবা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা তো নফল দানের কথা বলা হয়েছে। তখন ওই সাহাবী বললেন হায় সর্বনাশ, নফল দান না করলে তো কল্যাণ প্রাপ্তই হবো না। সে স্বামী বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে 14,30,000 দিরহাম, তৎকালীন 12,30,000 দিরহাম, 12,30,000 দিরহাম বিশাল এক জায়গা বাগান সহকারে বিক্রি করে দিয়েছেন ওই সাহাবী। এই আয়াত নাযিল হওয়ার পরে বেচা দিয়া রাত্রিতে এখন আর ঘুম আসে না, ঘরের ইমরা যায় হেমরা যায়, বোঝেস করে কি হলো এই বাগান বেচায় এত টাকা ঘরে, পাগল হইলেননি? পাগল হই নাই। কত হয়েছে কি ঘুমাসো? কয় না ঘুমাসা যাবে না। কত হইল কি তোমার কি হয়েছে? কয় আমি অপেক্ষায় আছি, ইপাস উপাস করতেছি, সুবে সাদেক কেন হয় না, ফজরক্ত কেন হয় না, ফজরক্ত হওয়ার সাথে সাথে আমার এই টাকাগুলি আমার সমস্ত মুসলিম ভাই গরিব যা আছে সবার মধ্যে আমি মিলিয়ে দেব। হিসাব করা গেছে বর্তমান সমাজ ব্যবস্থায় সেই টাকা হলো 30 কোটি টাকা। সুবহানাল্লাহ, 30 কোটি টাকা। সাহাবারা জায়গা বেচে 30 কোটি টাকা মুসলমান দেয়, আর আমাদের দেশে পয়সা টাকা ব্যাংকের গোলাজাত করি সুইস ব্যাংকে, ভাগ্যে আর খাওয়া হইব না। কথা লক্ষ্য করছে? ভাগ্যে আর খাওয়া হইব না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। এই আর যে মানুষগুলি ভালো মানুষের সাথে থাকে, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ কই যাবো? জাহান্নামে যাবো। ভালো মানুষ গর্তে পড়বো, ভালো মানুষ ঠাডা মেরে মরবো। কোথায় যাবো? জান্নাতে যাবো। আপনিও জান্নাতে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আনতাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সাথে মহব্বত ভালোবাসা রাখে সেই দলের সাথে তার জান্নাত হয়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দাদের ভালো মানুষদের সাথী হয়ে যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, সূরা লুকমান খোলেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি অর্থ কি? তার রাস্তা অনুসরণ করো, তার সাথে বন্ধুত্ব করো, যে আমি আল্লাহর দিকে রুজু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিড়াল ভালোবাসা করছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে, ওই বিড়াল বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আসহাবের কাহাফের মধ্যে কিতমিন নামক একটা কুকুর ছিল, জান্নাতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে ভালোবাসা করছিল উস্তানে হান্নানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই উস্তানে হান্নানা একটা মরা কাঠ ছিল মসজিদে নববীতে, খেজুর গাছের একটা কাঠ, খেজুর কাঠ ছিল, মরা ছিল, ওটার নিয়ে ট্যাগ দিয়া তিনি খুতবা পড়তেন। মেম্বার তৈরি করা হলো। এবার মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দেন, উস্তানায়ে হান্নানা সেটা কাঁদতেছিল। মসজিদের নববীর মধ্যে সাহাবারা সে কান্নার শব্দ শুনতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করলেন যে তুমি যদি চাও এখানেই তোমাকে সমাহিত করে রাখবো, জান্নাতে তুমি আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। বুঝতে হবে। তখন আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করলেন এবং সেখানে তাকে ঘিরে রাখা হলো। তারপর চুপ হয়ে গেল। এটা বুঝতে হবে। এটা ভালোবাসা যার যার সাথে থাকবে, তার সাথে ভালোবাসার কারণে কিন্তু সে সেখানে কিন্তু চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কেউ কাউকে ভালোবাসে তার মতো হইতে চায়। কথা ঠিক না? কথা ঠিক কিনা কয়? বল খেলা দেখা, বল যে খেলায় মেসি, তাই না? মেসির যারা ভালোবাসে মেসির মতো হইবার চায়, রোনাল্ডোরে যারা ভালোবাসে রোনাল্ডোর মতো হইবার চায়, ম্যাথিউসরে যারা ভালোবাসে ম্যাথিউস মতো হইতে চায়, আর মুলাররে যারা ভালোবাসে মুলারের মতো হইতে চায়, জিদানরে যারা ভালোবাসে হের মতো হেরা হইতে চায়। কথা ঠিক কিনা?
এরকম যত ফিগার আছে যারা নাম করা তাকে যারা যারা ভালোবাসে হ্যাঁ বলতে পারছে। আমি একজনের দেখছি 2 মধ্যে চুল নেই, মাঝখানে লম্বা এক চুল। আমি এটা কি কয় রোনাল্ডো শার্ট। আমি রোনাল্ডো কোহানে আর ম্যারাডোনার যারা ভালোবাসে ম্যারাডোনার মতো তবে বাপ মকুল কথা দেখি। বিএনপি যারা করে ওই জিয়ার রহমানের মতো মাথা চুল খাটা করে একটু কালো কাগজ এমনি লাগাই পারছে না, কথা ঠিক কিনা কর। আওয়ামী লীগ যারা করে সাদা পাঞ্জাবি খাটা পাঞ্জাবি পাইজামা একটা কালা মুজিব কুট পরে, তার মানে বোঝা যাবে উনি আওয়ামী লীগ করে, কথা ঠিক কিনা কর। যে যে ভালোবাসে হে হে মক্কর দরবার চায়। আপনি যদি আমারে ভালোবাসেন, আমার সাথে কাছাকাছি যদি থাকেন, তাহলে আমাদের মতো মক্কর ধরবেন, কথা ঠিক কিনা কর। টুপি আছে টুপি ধরবেন, জুব্বা আছে জুব্বা ধরবেন, জিকির করুন জিকির করুন। যে যার সাথে ভালোবাসা তার মতো সে একটু হইতে চায়, তার কণ্ঠের মতো একটু কণ্ঠ বলতে চায়। যে রুনালাইলার গান পছন্দ করে রুনালার ওই গানের 2-1 পয়ের কইবার চায়, পারুক চাই না পারুক, কথা ঠিক কিনা কর। আবার যে নাকি সাকিব খানের ভক্ত ও হের মতো ব্যাট খেলবার চায়। আবার যে নাকি ওই যে কি জানি কি ওমর সানিরে ভালোবাসে, ওমর সানির চুল একটু লম্বা ও একটু লম্বা রাখবার চায়, কথা ঠিক কিনা কর। মানে যে যারে ভালোবাসে ওর মতো হইবার চায়। রাসূলকে যদি ভালোবাসেন রাসূলের মতো হইবার চান, কথা ঠিক কিনা কর। দেখি যারা যে যার মতো হইবার চায় ওগা। আপনি যদি মানিকগঞ্জ দরবারের সাথে ভালোবাসা রাখেন, রাসূলের সাথে আল্লাহর সাথে করেন, মাথা টিভি দেন, পাগড়ি বাঁধেন, মেসাক রাখেন, জায়নামাজ রাখেন, 2 বেলা জিকির করেন, সমস্যা কি আছে? এটা আমাদের এই ভালোবাসার সম্পর্কের হিসাবপত্র জান্নাত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। ম্যারাডোনার একজন ভালোবাসতে বাসতে শেষ পর্যন্ত খবর গেছে ম্যারাডোনার কাছে। আলাপ আলোচনার মধ্যে ম্যারাডোনা বলতেছে, আমি শুনলাম 2জন নাকি ভক্ত বাংলাদেশে আমার আছে, অনেক আমাকে ভালোবাসে, কিন্তু দুঃখের ব্যাপার আমি কেবলই শুনলাম পৃথিবীতে বাংলাদেশ বলতে একটা দেশ আছে। এতদিন ভালোবাসা কি ফাও ভালোবাসা নেই, ভালোবাসা এত ভালোবাসা জানে সে কোন জায়গায়। তুমি রইলা ডালে আমি রইলাম খালে, তোমার লগে দেহ হইব মরণের কালে। কোথায় ম্যারাডোনা, কোথায় আমরা ভালোবাসি, কোথায় খেলা হয় পৃথিবীর অপর প্রান্তে ল্যাটিন আমেরিকাতে, ওখানে কিলাকিলি করে কেউ গোল দিছে, কেউ রানার্স আপ হয়েছে, কেউ দিতে পারে নাই, এই বলটা ফিরাইছে চেয়ার টেনে বইরে গেছে। এই যখন বল যখন গোলের কাছে যাই ও এরকম করায়, তারও গোল না। ব্রাজিল হাইরে গেছে মতো মানুষ আত্মহত্যা করছে, জানেন কোথায় ব্রাজিল হারছে? তুমি তোমার জীবন দিলে দেশের জন্য অনেক উপকার হয়ে গেছে, অথবা ব্রাজিলের অনেক উপকার হয়েছে, আর তোমার জীবনটা দিলে কবর নাত্তিখানে কোন ধরনের ভালোবাসা? আমরা যে ভালোবাসা আছে রাসূলকে মহব্বত, জায়নামাজ, পাখি, টুবরি, এরপরে দস্তরখানা সহকারে যে ভালোবাসার পছন্দ গতি, এই ভালোবাসার ধারা সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক বলে আমার রাসূলের সাথে মহব্বত ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসুন তো গো জীবনের গুনাহগুলি মাফ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু পৃথিবীর মানুষদেরকে বলে দাও তোমাকে যেন সম্মান, শ্রদ্ধা, আদর, স্নেহ, মায়া, মমতা সবকিছু করে তোমার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে, জীবনের সমস্ত গুণাগুলি মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা কবর হইয়া সোনার মদিনাতুল মুনাওয়ারা হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব অন্তরে আল্লাহর রাসূল ছাড়া আর কারোর ভালোবাসা দানা বাঁধতে দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বয়াতের আলো, আত্মশুদ্ধির আলো, মেসাকের আলো। সমস্যা না কিছু? সমস্যা হলো অন্য জায়গায়। মানিকগঞ্জবাসী কোনো পার্টি করে নেয়, এই জন্য কোনো পার্টির কোনো নেতা আমাকে অন্তরে নাই। আমাকে অন্তর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আছে আল কোরআন আল কারীম এবং হাদিস শরীফ। কথা লক্ষ্য করছেন? কোরআন এবং হাদিস শরীফের এই হিসাবপত্র
ঘরের মধ্যে কোরআন হাদিস শরীফ টানানো যাবে? জোরে কোন। কোরআনুল কারীম ঘরের মধ্যে টানান, হাদিস শরীফ টানান, সেখানে কোন নেতার ফটো, কোন পীরের ফটো, কোন মানুষের ফটো কখনই টানানো যাবে না। হাত ওঠান, হাত টানান। কোরআন শরীফ সামনে রাখেন, হাদিস শরীফ সামনে রাখেন। তারাক্তু ফিকুম আমরাইনে লান তাদিলু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন আঁকড়ে ধরো, আমার হাদিস, আমার জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরো, কোনদিন পথভ্রষ্ট হবে না। এটাই হলো জান্নাতের রাস্তা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার কোনো চিহ্ন থাকে কিনা? জোরে কোন। ভালোবাসার কোনো চিহ্ন থাকে না? কি থাকে? ওই যে দেখেন, তাজমহল দেখে মনে হয় যেন আজও সে প্রেমে সে কথা কয়। তাজমহল দেখে মনে হয় যেন আজও সে প্রেমে সে কথা কয়। ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি, কত প্রীতি কত প্রেম রেখে গেছে স্মৃতি। ঘটনা কি? যমুনার পারে বানাইছে তাজমহল। সুবহানাল্লাহ। সেই তাজমহলে যারা দেখা যায় বাংলাদেশ থেকে যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, আপনারা তো প্রেমটা বুঝেন না, অন্য জেলার মানুষের করতে, তারা নাকি যায় ওখানে তাজমহল, সেই প্রেমের স্বাক্ষর হাতে স্বাক্ষর রেখে পুলাও কয় মেয়াও কয় আমার জীবনে ছাড়িস না। ঠিক আছে, আমি জীবনে ছাড়ব না। এ দেশে এসবের কিলাকিলি লাগিয়ে যায়। কথা খেয়াল করছেন? এই প্রেম থাকে না বেশি দিন। আল্লাহ রাসূলের জন্য সেই প্রেম যদি কলবের মধ্যে আসে, তাহলে ওই প্রেম চিরদিন স্থায়ী থাকবে। যখন সুবহানাল্লাহ। অনেকে পোলা মেয়েরা যায় কে দরুদ শরীফ পড়বার নিয়ে, মিলাদ পড়বার লিগা, তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যায়। দুনিয়াতে সম্রাট শাহজাহান বউ লিগে বলে তাজমহল গড়ছাল। সুবহানাল্লাহ। আপনারা কি মানিকগঞ্জ দরবার শরীফে যারা আছেন জিকিরের তাজমহল করতে পারেন না? মানিকগঞ্জ দরবার শরীফে কোরআনের তাজমহল করতে পারেন না? মানিকগঞ্জ দরবার শরীফে মসজিদে তাজমহল করতে পারেন না? মানিকগঞ্জ দরবার শরীফে আপনার আমার পীরের সাহিত্যের স্মৃতি স্বাক্ষর করে বহন করে আছে মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ব চত্বরে পটেল ময়দানে। এই বিশাল এই আয়োজনের হিসাবপত্র, প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়া কোন স্মৃতি রাখতে হবে। রাজি আছে? বাণিজ্য মেলা, বই মেলা, বৃক্ষ মেলা যদি হতে পারে বাংলাদেশের বুকে, কথা ঠিক কিনা? বাণিজ্য মেলা, বই মেলা, বৃক্ষ মেলা যদি হতে পারে মানিকগঞ্জ দরবার শরীফে জিকিরের মেলা কেন হতে পারবে না? ঠিক কিনা? হ্যাঁ, বৃক্ষ মেলায় যাও, তারপর বাণিজ্য মেলায় যাও, তারপরে বই মেলায় যাও, মানিকগঞ্জ দরবার শরীফ জিকিরের মেলায় হেনে খালি জিকির আর জিকির। বই মেলার মধ্যে বই আর বই, বৃক্ষ মেলার মধ্যে খালি গাছ আর গাছ, বাণিজ্য মেলার মধ্যে খালি জিনিসপাতি। মানিকগঞ্জ গেলে কোন গাছ পাবি না, খালি জিকির পাবি। সুবহানাল্লাহ। গাছ পাইতে না, সেখানে খালি জিকির আর জিকির। আসেন, সেই তাজমহল গড়ে গেল, আমরা রাসূলের ভালোবাসার, প্রেমের ভালোবাসার তাজমহল গড়ি। তেহার হিসাব করো খালি। মানিকগঞ্জ যারা মুরিদ এসে, যারা মুরিদকে কথা কইতেছি, হিসাব করো না খালি, হিসাব কইরা রেখো। আজকে দরবার গেলে 300 টাকা খরচ হবে, অমুকে গেলে তমুকটা হবে, বাঁশ দিলে খুঁড়ি দিলে 500 টাকা যাবে। এত দরকার কি আছে? জোগাইয়া জোগায় ব্যাংকে রাখি, রাখতে তো পারবেই না, সব চলে যাবে টাকা। ডেট লেগে রাখো। সন্তানের জন্য যা হক ছিল আদায় করো নাই, স্ত্রীর জন্য যদি হক আদায় না করো, তে থাকবো না, যাইব গা। আর এনে দরবার সাথে বান্দা আছো না, জানে কি ইসলামের জন্য বিশাল এই তরিকা প্রচারের জন্য যা কিছু করা হয়েছে, এত হিসাব করো, হিসাব করে গেলে জোগায় রাখো টাঙ্কের মধ্যে। আর আজকে ডেট ঠিক করে রাখো, বাইরে যাব। আর ওই যে কইছি না, বেশি দিলে খায় আর বানা, ওই অবস্থা। হ্যাঁ, অত হিসাব করে না, খায় আর বানা করি না। এগুলো ব্যাংকে ঠেসাই বকে কিনা। অন্য সময় আছে,
অন্য সময় আছে, হিসাব পাতি মিলিয়ে এটা কাজটা এটা করতেই হবে। সুবহানাল্লাহ। দুইটার কাজ করতে হবে। একজন লোক 50 জন মানুষকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের কাজ করেন, দাওয়াত দিতে থাকেন, সারাদিন ভরে ই গপ্প ও গপ্প করে এত হিসাব পত্র করেন। কয়জন মানুষকে দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, আপনি খালেস নিয়তে বেরিয়ে যান সকালবেলা যে 10টা মানুষকে আমি কি জিকিরের দাওয়াত দেব, বায়াত মুড়ি ধর দাওয়াত দেব। আপনি যে দরবার আসেন ওই দরবার কথা বলতে আপনার লজ্জা করে নি কেন? আপনার ইয়ের মুড়িদের কাবিতে তার পীরের সেটআপ দেওয়া, নিজে সেটআপ হয়ে যাবেন না, পীরকে প্রতিষ্ঠা করা সেটআপ দাও, তুমি নিজেই সেটআপ হয়ে যাবে। সমাজে তোমার পীরকে সম্মান শ্রদ্ধাশীল বানাও, তার দাওয়াত দাও, তার কাছে মুরিদের কথা বলো, অটো তুমি নিজেই প্রতিষ্ঠা তুমি হয়ে যাবে। একা একা প্রতিষ্ঠা হওয়া যায় না, আল্লাহ যদি প্রতিষ্ঠা না করে, এটা বুঝতে হবে। কিন্তু এটা অত বিশাল এই কাজ মানিকগঞ্জ দরবার শরীফে আজকে এই 8-10 বছরের মধ্যে মনে রাখেন, এই যতবার বিশ্বস্তম হলো মানিকগঞ্জ দরবার শরীফে, মানুষ কি কমে না বাড়তাছে? আমার টার্গেট নিছে ওই মাঠে আমি 5 কোটি মানুষের। অনেকে আসে, যারা আসো রাখতে জানলা আটকে বৌরে নিয়ে আসিস, আমার সামনে আসিস না, কারণ এই হাসা কোন একদিন কান্নায় পর্যবসিত হয়ে যাবে। এর মনে রেখে দিই, টার্গেট জানিছি ফিল আপ কিন্তু হয়ে যাবে। তাহলে এই বিশ্বস্তম মানুষের আরো ঢল নামবে ইনশাআল্লাহ, আরো বাড়বে, বাড়া শুরু করবে। এত বিশাল একটা আয়োজনের যে খরচটা, কিছু কায়দা আছে আমার সে রাজনীতি ভালো করা পারে না, তো রাজনীতি শিখিয়ে দিই আপনাদের, পলিটিক্স শিখিয়ে দিই। পলিটিক্স পারবেন না, গজল পারবেন না, কেরাতে পারবেন না, সাইকেল চালান, মাছ ধরা, জাল দেয়া, ডুবাইয়া মাজা কোনো নিতে পারবেন না, মাছ কোটা এটা ওটা হ্যান ত্যান কোনো নিতে পারবেন না। এমন পীরের কাছে বুড়ি দিয়েছেন যার সকল প্রকার জ্ঞানের একটা হিসাব পত্র তার কাছে, একটা লাইনেও তো হারাই যেতে পারবেন না। আর এই বিশাল একটা মাহফিলের এই আয়োজনে টাকা পয়সা কেমনে কামান না গিয়ে আপনার কাছে আমি কম না 3 সালা বুদ্ধি আমি গাবতুলাটে বেশি কোনটা এটা কোন গাবতুলাটে 3 সালা বেশি, এরপরে এলাঙ্গাটে 6 সালা বেশি, আমি এটা বাঙালি কেমনে চালান লাগুটে এইটা আপনার কাছে আমি শিখবো। পলিটিক্যাল সায়েন্স পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এ মাথা বেইসা খাই আমরা বাংলাদেশের বুকে। এই কাজে দুনিয়ার কোনো খেলে আমি কথা বলি না, আপনাদের বুঝতে হবে এই জিনিসটা। দুনিয়ার খেল টাকা পয়সা কেমনে মুরিদের কাছে আনতে হয়, বাঙালি কেমনে কাজ করেন নাকি, অন্য কোন পীর না জানলেও আমি জানি ইনশাআল্লাহ, এটা মনে রেখে দেন। কিন্তু আমি কি সেই লাইনে চলি? আমি সম্পূর্ণভাবে এবং খলুসিতে আপনাদের সাথে কাজ করি। আমি ঘন্টার পর ঘন্টা আমি কথা বলি, মানুষ তৈরি করার জন্য আমি বলি। এটা এই 8-10 বছরের মধ্যে এত বিশাল বিশ্বস্তম হয়, ওখানে আমি যদি দাওয়াত করে আনতাম মন্ত্রী মিনিস্টারে মানে ইচ্ছা করে আইবার চায়, খালি এটা মনে রাখেন, কায়দা করে আমি খালি আনি না। আমরা মানিকগঞ্জ থেকে ডিসি এসপির কাছে আমরা আবেদন করি মাহফিলের, আমি কি বুকা যেমন তার কাছে আবেদন করে যাবো, তাকেও যারা কানটা ধরে ঘোড়ায় উপরে ট্রান্সফার করে দেয়, হেরাই তো আমার অনুমতি দিব। এটা আমি আমার এইখানে দেয় এটা। তারপর আমি এই সমস্ত বড় বড় রাজনীতিবিদদের কাছ থেকে আমি ফাঁকে থাকতে চাই, কারণ আমি মনে করি তাদের মধ্যে দুনিয়াদারি খেলা আছে। তারা আসবো, 20 লাখ টাকা দেব, 50 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, আবার বুট আসার সময় আবার ফোন করব বা কেউ খবর পাঠাবে যে হুজুরের সুখে দুঃখে আমরা আসছিলাম, বুটটা জেনে একটু দেয়। আমার কথা খেয়াল করছেন? ওই সমস্ত পেশাপেশির কোনো দামি নাই কে, এটা মনে রেখে দেন আমরা। অতএব আমাদের সংসার আমাদের সাজাইতে হবে। সব রাজনীতি নেতৃবৃন্দ যে দলের থাকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু কারোর সাথে গোপনে কোনো আতাত আমার নাই, কোনো লেনদেন আমার নাই। আমাদের ওখানে কোন এক মিনিস্টার গেছিলেন, স্টেজে বসে ঘোষণা দিবেন, আমি ঘোষণা দিতে দেই নাই, টাকার ঘোষণা দিবেন, আমি বন্ধ করছি। আপনার না, এরপরে চাল দিছিলেন 500 না 1000 মন, ওই আব্বার কবর ওইটাকে ডেভেলপ করার জন্য। এই উনি দিচ্ছেন ভালো মন নিয়ে, টিএনও সব ফোন করছেন যে চাউলটা সব আসছে, হুজুর জানি একটা কেউ পাঠাই দেয়, রিসিভ করে জানি নেওয়া নাই। আমি পাঠাই দিছি যে 1 কেজিও লাগবে না, আমার কোনো দরকার নেই, আমি নেই কে। আজকে যদি ওই ধরনের কোন লেনদেন থাকে, টাকা পয়সার লেনদেন নেওয়া থাকতো, তাহলে মানিকগঞ্জে যারা আছে অন্যান্য পার্টি, তাহলে কিছু দাবার আমি খাইতাম। কথা ঠিক রাখো। হ্যাঁ, কাজে কেউ আসার সাহস নাই আমার সামনে।
এ আল্লাহ বুঝেন যে আমার বক্তব্য আগে কেমন ছিল, এখন প্রমাণ পাইছেন কিনা। কাজে যে কোনো দলই ক্ষমতায় আসুক, আমরা ওই কারোর সাথে কোনো লেনদেন করে হ্যানত্যান করে কিছু আমাদের চাওয়ার দরকার নাই। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহর আশেক এবং পাগলেরা, আপনারা যারা আছেন আমাকে ভালোবাসা যা কিছু করবেন, 5 টাকাও দিবেন, এইটার মূল্য 5 লক্ষ টাকা। কথা বুঝে পারছি? অতএব আমার যে লোকের হিসাবপত্র আর আমরা যা বক্তব্য দিই, তাতে ওই রেসকোর্সের ময়দানে বক্তৃতা দিয়ে পারব না। কি হয় মনে উড়িয়ে হেল দেবে ইনশাল্লাহ তাআলা। এমন বক্তব্য দিব না 20 মানুষ দৌড়াইব ইনশাল্লাহ তাআলা। এই বক্তব্য আমার রেডি আছে, যে বক্তব্য আমি এখনো ছাড়ি নাই, এটা মনে রেখে দিও। এটা আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, অতএব এই বক্তৃতা কি দিব বিষয় বৃত্তান্ত তোমার কাছে শিখতে যাবো না এটা। আর আমার ড্রাফট করা লাগে না, কোনো আমার বক্তৃতা আমার ড্রাফট করতে হয় না, যে আমি ডায়রি রেখে ড্রাফট করে আমি বক্তৃতা দিই। আমি না, আমার মনের হৃদয় আমি যা করি তাই আমি মুড়ি দিকে উপস্থিত আমি কথা বলি। আমার আবার কি দেখি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ধরনের কোন অপতৎপরতা হিসাবপত্র নূর আলী, বাংলাদেশের মিনি গভর্নমেন্ট, আব্দুল আলম মিন্টু মিনি গভর্নমেন্ট, এই নূর আলী আসলে মানিকগঞ্জ দরবার শীষ ভাই সাহেব বক্তৃতা দিয়ে 5 লাখ টাকা দিয়ে গেছিল, এনতে পারে 13-14 বছর আগে। ওই নবাবগঞ্জ ওই এলাকার মানুষদেরকে মুরিদ, ওই যে আশফাক বিএনপি, হে আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে। ওখানকার আওয়ামী লীগের যারা নেতা কর্মী আমার সম্মান শ্রদ্ধা করে, ওখানে আমি কি কোনো লোক লাগাইছি নূর আলীর পিছনে আবার দরবার আনার জন্য? জোরে জোরে কন। নূর আলী সব মনে করবো যে একবার গেছিলাম, টাকা 5 লাখ দিছি, হ্যাঁ, আবার মনে হয় দাওয়াত দেওয়া, হুজুর আমার নিতেছে, তাহলে মনে হয় 10 লাখ দিলে ভালো হবো, তাহলে মনে হয় প্রশংসা করা লাগতো, ফুলের মালা দেওয়ানো লাগতো, 20-50 লাখ টাকা আমার দিত। এইভাবে করে বড় বড় নেতা কর্মীর কাছে টাকা আদায় করতে কি আমার সময় লাগে নাকি? জোরে কন। এই কোন অপতৎপরতা আমি খাটাইছি? আজকে সারা বাংলার জমির মুখে মানিকগঞ্জ দরবার শরীফ নিষ্কলুষ আছে, এবং মানিকগঞ্জ আমার জনসাধারণ জানে যে উনি এই দরবার সালে কখনো ব্যবসা বাণিজ্য করে না, ওনার মধ্যে এই ধরনের কালো কোনো স্পট পড়ে নাই। তারপরে যে দৌড়ানি হইতেছে, হায় রে, এই দৌড়ানির মধ্যে আমিও পড়তাম। কথা ঠিক কিরকম? আমিও বাঁচছি, আপনারও বাঁচছে। আর যদি কেউ মুরিদদের মধ্যে ওই ধরনের যদি উল্টা পাল্টা কেউ করে থাকেন, তো তারা দৌড়ানি খাইতেছেন, খান কেন? আপনি পিড়িতে ফলো করেন নাই, এখনো হইনি, খবর রাখেননি। এই হলো কথা। আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার সে আমার পিতা যে হিসাব পত্র করে গেছে, দিন দিন বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এই জিকিরের মজলিস, এই জিকিরের মেলা, বাণিজ্য মেলা, বৃক্ষ মেলা, বই মেলা যেভাবে হয়, মানিকগঞ্জ দরবার পূর্ব চত্বরে 15 ময়দানে জিকিরের মেলা হবে। ডিসেম্বরের 25-26 তারিখের ওই জিকিরের মেলাকে সাফল্য মণ্ডিত করার জন্য আল্লাহর আশায়, আল্লাহর পাগলেরা প্রেম, শ্রদ্ধা, ভালোবাসাকে বাড়িয়ে দেওয়া যা কিছু করতে হবে তাই নেই, মাঠে নামতে হবে। রাজি আছে? বিশ্বাস